সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি আমলের কথা বলবো। যদি এই আমলটি করতে পারেন, রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন। আপনার অর্থের মধ্যে এতটাই বরকত হবে যে আপনি অর্থ নিয়ে কুলাতে পারবেন না। দুনিয়া আপনার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে। বিশ্বনবীর একজন গরিব সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎবরণ করেছে, দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে, এতটাই অভাবে পড়েছি, আর ভালো লাগে না, আমাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু আমল শিক্ষা দেন। ওগো নবীজি, রিজিক কমে গেছে, রিজিক প্রশস্ত হওয়ার মতো আমল শিক্ষা দেন। অর্থ কমে গেছে, অর্থের মধ্যে বরকত হওয়ার জন্য আমল শিক্ষা দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে বললেন, তুমি কি ওই আমল, ওই দোয়া ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের? সুবহানাল্লাহ বলেন। তুমি কি ওই দোয়া ভুলে গেছো? আল খাসাইসুল কুবরার ৩য় খণ্ডে এসেছে। রাসূল বললেন, তুমি কি সেই দোয়া ভুলে গেছো, সেই জিকির ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের? তুমি যদি করতে পারো, দুনিয়া তোমার কাছে অবমানিত হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। যাও, তুমি পড়ো, অভাব চলে যাবে, দুঃখ চলে যাবে, টাকায় বরকত হবে, রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবা।